হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হইচইতে পরপর প্রচুর কাজ আসছে, আগেও এসেছে, কিন্তু ম্যাক্সিমাম কাজই সেই স্যাটিসফ্যাকশনটা দিতে পারে না যেটা হইচইয়ের কিছু কিছু কাজের মধ্যে পাওয়া যায়। আমি কথা বলছি ইন্দুবালা ভাতের হোটেল নিয়ে। এক কথায় বললে এই সিরিজ এক অভূতপূর্ব অনুভূতি। দেবালয় ভট্টাচার্যের অনবদ্য পরিচালনা ও শুভশ্রী গাঙ্গুলির অসামান্য অভিনয়। গল্প সম্পর্কে যদি বলি তো এটা ইন্দুবালা নামক এক মহিলার জীবন কাহিনী। বাংলাদেশে তার শৈশবকাল, তার বাবা মা ভাই, তার গ্রাম, বিয়ের পর কলকাতায় তার যৌবনকাল, সেখানে তার অত্যাচারী শাশুড়ি, লম্পট স্বামী ও শেষে তার বৃদ্ধকাল দেখানো হয়েছে। এরই মাঝে চলতে থাকে বিভিন্ন চরিত্রের আনাগোনা ও তার ভাতের হোটেল। এক অসাধারণ সিনেমাটোগ্রাফি ও এক দুর্দান্ত ক্যামেরার মেলবন্ধনে প্রস্তুত এই ওয়েব সিরিজটি। এক একটা সিন যেভাবে প্রস্তুত করা হয়েছে সেটা একেবারে দেখবার মতো, এবং তার সাথে সহযোগিতা করেছে এই সিরিজের মিউজিক এই সিরিজের প্রত্যেকটা সিনকে, প্রত্যেকটা ইমোশনকে যেভাবে এনহ্যান্স করেছে সেটা আউটস্ট্যান্ডিং। আফটার অল এটা একটা ইমোশনাল জার্নি, একটা মানুষের লড়াইয়ের কাহিনী, কিন্তু সেই লড়াই দেখাতে গিয়ে কোনো কিছু অতিরঞ্জিত করা হয়নি। প্রত্যেকটা চরিত্র এখানে কথা বলেছে। এটা শুধু ইন্দুবালার নয়, ছোটোখাটো প্রত্যেকটা চরিত্রের জার্নি। শুভশ্রীর অভিনয় এখানে অসাধারণ, খুব পরিমিত অভিনয়। এক্সপ্রেশন যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই, না একটু কম না একটু বেশি। শুভশ্রীর জীবনের সেরা কাজগুলোর মধ্যে ইন্দুবালার নাম বোধহয় সবার উপরে থাকবে। আর শুভশ্রীকে এখানে দেখতেও লেগেছে খুব সুন্দর, খুব শান্ত, খুব স্নিগ্ধ লেগেছে তাকে। আরও একজন যার অভিনয়ের প্রশংসা না করলেই নয়, তিনি হলেন স্নেহা চ্যাটার্জি। এই সিরিজটা দেখার পর স্নেহার চরিত্রটা অর্থাৎ লক্ষ্মীর প্রতি একটা আলাদাই ভালোবাসা জাগবে আপনাদের মনে। ওভারঅল এই সিরিজটা একটা অসাধারণ সিরিজ। এই সিরিজটা আমি দ্বিতীয়বার দেখলাম, এবং বিশ্বাস করুন দ্বিতীয়বারেও মুগ্ধতা বাড়ল বই এতটুকু কমল না। দেবালয় ভট্টাচার্যের এক অন্যতম সৃষ্টি হয়ে রইল এই ইন্দুবালা ভাতের হোটেল। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা দেখেননি তারা ওয়েট করছেন কিসের জন্য? প্লিজ দেখুন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।